আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিট অন লেসন 3 যেই কবিতাটা আছে ওইটার বাংলা অনুবাদ করব। তো এখানে আছে ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান। মূলত এই কবিতাটা আমাদের জীবন নিয়ে লেখা। এটা যাতে এত নিরাশা, এত ব্যর্থতা, তার মধ্যেও আমাদের যে আশার আলো আছে, আমরা যে বেঁচে আছি, এইটাই অনেক। তো এই পুরোটা কবিতার মধ্যে এইগুলাই ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রথম লাইন থেকে পড়া যাক। ও মি, ও লাইফ, অফ দ্য কোয়েশ্চেন অফ দিস রিকারিং। রিকারিং মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। কোনো কিছুর পুনরাবৃত্তি করাই হচ্ছে রিকারিং। তো এখানে বলতেছে ওহ আমি, ওহ জীবন, এই প্রশ্নগুলো বারবার ফিরে আসে। তো যেই প্রশ্নগুলো বারবার ফিরে আসে, কোন প্রশ্নগুলো বারবার ফিরে আসে? অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ ফেথলেস, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বিশ্বাসঘাতকের অন্তহীন দল, বোকায় ভরা এই নগরী। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ। রিপ্রোচিং মাইসেলফ মানে হচ্ছে তিরস্কার করা নিজেকে। কবি এখানে নিজেকে তিরস্কার করেছে। ফর হু মোর ফুলিশ দ্যান আই, আমার থেকে আর বোকা কে আছে? অ্যান্ড হু মোর ফেইথলেস, আমার থেকে হতাশ কে আছে? তো কবি নিজেকে বলতেছে যে তার থেকে আর কে হতাশ আছে, সেই সবচেয়ে বড় বোকা এবং সবচেয়ে বড় নিরাশ। Of eyes that vainly crave the light of the object mean of the struggle ever renewed. এখানে হচ্ছে ব্যর্থ মানে চোখ যে আলো পেতে ব্যাকুল, সেইটা হচ্ছে ব্যর্থ হয়। চোখ তো আলো পেতেই চায়, কিন্তু এই আলো অনেক সময় দেখতে পায় না বা ব্যর্থ হয়। অফ দ্য অবজেক্টস মিন, অর্থহীন বস্তুসমূহ। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এবং এই সংগ্রাম যা বারবার নতুন করে শুরু হয়। কোন সংগ্রামগুলো নতুন নতুন করে শুরু হয়? এই যে অফ দ্য পোর রেজাল্ট অফ অল, সমস্ত কিছু তুচ্ছ ফলাফল, সব কিছুর খারাপ ফলাফল। অফ দ্য প্লোডিং অ্যান্ড সোর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। প্লোডিং মানে হচ্ছে আস্তে আস্তে, এবং সোর্ডিড মানে হচ্ছে জঘন্য। জঘন্য যেই এই ক্লান্ত লোভী ভিড় যা আমার চারপাশে দেখি। তো এইগুলা কি বারবার ফিরে আসে? এই খারাপ রেজাল্ট, খারাপ সব কিছুর খারাপ একটা তুচ্ছ ফলাফল আমরা পাই, যার জন্য আমরা সবসময় কি হতাশ থাকি। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড। ইন্টারওয়াইন্ড মানে হচ্ছে জড়িত। তো আরেকটি বছর, মূল্যহীন বছর মানে হচ্ছে কোনো কিছু করা হয়নি, এই বছরটাও একদম কোনো কিছুর মাধ্যমে যায় নাই, হতাশভাবে চলে গেছে। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, এবং তাদের সাথে আমি জড়িত আছি। মানে অন্যদের মতোই আমারও ফাঁকা ও মূল্যহীন বছর চলে গেছে, এবং তাদের সাথে আমিও জড়িয়ে আছি। দ্য কোয়েশ্চেন ও মি, সো স্যাড রিকারিং, এই ও আমি, যে এই কোশ্চেনটি আবার ফিরে আসে। এই দুঃখের প্রশ্ন বারবার ফিরে আসে। হোয়াট গুড অ্যামিড দিস, অ্যামিড মানে হচ্ছে মধ্যে। তো এর মধ্যে কি ভালো আছে? ও মি, ও লাইফ, ও ও আমি, ও জীবন। মানে এই যে সকল ধরনের হতাশা, সকল ধরনের ব্যর্থতা, তুচ্ছতা, জীবনের সব কিছু, তো এইগুলার মধ্যে ভালো কি আছে? এগুলার মধ্যে ভালো কি আছে? তো কবি নিজেই অ্যান্সার দিয়ে দিয়েছে এখানে। দ্যাট ইউ আর হেয়ার, এই যে তুমি এখানে আছো। দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, এই যে তুমি জীবন তুমি বেঁচে আছো, তুমি যে বিদ্যমান আছো, তোমার যে পরিচয় আছে, এটাই অনেক বেশি। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এই শক্তিশালী নাটক চলবে। এই শক্তিশালী নাটক বলতে কি বুঝিয়েছে? বুঝিয়েছে যে এই যে প্রতিদিন আমাদের লাইফে ব্যর্থতা, সংগ্রাম, এগুলা যে আছে, এগুলা চলতেই থাকবে, এই নাটকীয়তা চলতেই থাকবে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, তো এবং তুমিও এতে তোমার একটি পঙ্গক্তি যোগ করতে পারো। মানে হচ্ছে সবার জীবন সবার কাছে গুরুত্বপূর্ণ, এবং সে নিজের জীবনে কিছু অবদান রেখে
নিজের জীবন চেঞ্জ করতে পারে বা পরিবর্তন করতে পারে। তো এটাই বোঝাইছে কবি যে পুরা জীবন হতাশ হলেও আমরা যে বেঁচে আছি, আমাদের যে পরিচয় আছে এবং আমরা যে কোনো কিছুতে অবদান রাখতে পারবো, এই যে মূল্য আছে আমাদের, এটাই তুলে ধরা হয়েছে। তো পুরাটা গল্পে প্রথমে কবি তার যেই আমাদের যে জীবনের হতাশা এই সব তুলে ধরেছে এই প্রথম পার্টটায়। সব লোভী মানুষ কত কি জীবনে কত প্রতারণা ব্যর্থতা এগুলার যে শিকার হই এবং সময় অপচয় করি আমরা সারা বছর সব সময়। তো এইগুলা যে আমরা করি, এই নেগেটিভ জিনিসগুলোর মধ্যেও আমাদের কিছু পজিটিভ দিক আছে, যা হচ্ছে আমরা আমাদের পরিচয় নিয়ে বেঁচে আছি এবং আমরা আমাদের কোনো না কোনো ভাবে আমরা সমাজে বা পরিবারে নিজেদের লাইফে কন্ট্রিবিউট করি। তো মূলত এটাই হচ্ছিল আজকের ভিডিওতে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এটার থিম দেওয়ার চেষ্টা করব। এই কবিতার যে থিমটা আছে ওইটা আমরা দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।